আসসালামু আলাইকুম সকলকে সি প্রোগ্রামের এই ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজ মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ আপনি ভ্যালু অ্যাসাইন করবেন। কি করবেন? আমরা নাম থেকেই বুঝতে পারতেছি এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো সহজ ভাষায় যদি আমরা একটু বলি অ্যাসাইনমেন্ট অপারেটর কি, সি প্রোগ্রামে একটি ভ্যারিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য কোনো ভ্যারিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসাবে নির্ধারণ করার জন্য আমরা যেই অপারেটর ব্যবহার করব সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাইতেও পারে যারা নতুন বা বিগিনার, তাদের জন্য এখন আমি প্র্যাকটিক্যালি কোড করব। আচ্ছা, তো এখন আমরা কি বলছিলাম, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। সো আমার একটা ভ্যালু লাগবে, ভ্যারিয়েবল লাগবে ভ্যালুর জন্য। সো ইন্টিজার টাইপের একটা আমি ভ্যারিয়েবল ইউজ করলাম। সেই ভ্যারিয়েবলে আমি সাপোজ 2 রাখলাম অথবা 5 10 রাখলাম, সাপোজ বড় নিয়ে কাজ করি 10 রাখলাম। তো এখন আমরা কি করব, ভ্যালু অ্যাসাইন করব। ওকে, কার ভিতর ভ্যালু অ্যাসাইন করব? এক্স এর ভিতর। দেখুন কীভাবে করি আমরা। এখানে সাপোজ এক্স ইজ ইকুয়ালস টু আমরা সাপোজ লিখবো হচ্ছে এক্স প্লাস 5 বা এক্স প্লাস 2। দেখুন তার মানে হচ্ছে কি, দেন আমরা যদি প্রিন্ট এফ করি, এটাকে প্রিন্ট এফ করি, দেন আমরা বললাম %d, দেন হচ্ছে আমরা ভ্যারিয়েবলটা হলো এক্স। সো আমরা কি ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে আমরা যদি রান করে দেখি কি হয়। দেখা যাচ্ছে 12। কেন 12 আসছে? কারণ হচ্ছে এখানে এক্স ছিল 10 আর 2 যোগ হয়েছে, সো 12। এই কাজটা দেখুন, আমরা কিন্তু ভ্যালু অ্যাসাইন করছি এক্স এর মধ্যে। আমরা কি করছি? আমরা এক্স এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করছি। কত করছি? 2 অ্যাসাইন করছি ভ্যালু। এখানে এক্স এ আছে কত? 10 এর ভিতর আমরা আবার কি রাখছি? 2 রাখছি। সো হয়ে গেছে কি 12। এই কাজটাকে আমরা একটু ভিন্নভাবে করব। হ্যাঁ, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর হয়েছে, ঠিক আছে, বাট আমরা একটু ভিন্নভাবে করব। যেমন দেখুন একই কাজ করবে, সেটি হচ্ছে কি করতে পারি আমরা এখানে, আমরা এটাকে কেটে দিতে পারি। কেটে দিয়ে আমরা এই বাম পাশে এক্স প্লাস রাখতে পারি। কি করলাম? এক্স প্লাস ইজ ইকুয়ালস টু 2। এর অর্থ হচ্ছে কি জানেন? এর অর্থ হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 5 বা এক্স প্লাস 2। এটা হচ্ছে এটার অর্থ। এই যে এক্স প্লাস, ও বুঝে নিছে এক্স প্লাস মানে হচ্ছে কি, তুমি এক্স এর সাথে প্লাস করো। এখানে এক্স তো আছেই, কত আছে? এক্স 10 আছে। 10 এর সাথে কি করবা? এই যে প্লাস করো। কত প্লাস করবা? ইজ ইকুয়ালস টু 2 প্লাস করো। এখন যদি আমরা রান করি দেখবো এক্স্যাক্টলি সেম অ্যান্সার 12 দেখাবে। দেখুন 12 দেখাচ্ছে। এখন শুধু কি আমরা প্লাস করতে পারি না, এখানে আপনি মাইনাস দেন, এখানে আপনি মাইনাস ইউজ করেন, তারপরে দেখুন কি হয়। দেখা যাবে অ্যান্সার হবে 8। দেখুন 8। দেন আপনি এখানে মাল্টিপ্লিকেশন ইউজ করেন, দেখা যাক কি হয়। দেখা যাবে 20। দেন আপনি এখানে ডিভিশন ইউজ করেন, কোনো সমস্যা নেই। আমরা ডিভিশন ইউজ করলাম, দেখা যাবে 5। দেন এখন কথা হচ্ছে আমরা এখানে রাইট শিফট আমরা যে করেছিলাম, হ্যাঁ, বিটওয়াইজ অপারেটর করছিলাম না আমরা, রাইট শিফট, দেন হচ্ছে আপনার লেফট শিফট, আমরা ওইটাও এখানে ইউজ করতে পারি। সাপোজ এখানে রাইট শিফট ইউজ করেন, দেখেন কি হয়। সো এখানে অ্যান্সার 2। এখন লেফট শিফট ইউজ করেন, লেফট শিফট, দেখা যাক কি হয়। দেখাচ্ছে রেজাল্ট হচ্ছে 40। সো আমরা বুঝতে পারলাম আমরা খুব সহজে, আমাদের মূলত উদ্দেশ্য কি, কোডগুলোকে ছোটো করা। আপনি এভাবে লিখলে যা হবে এর চাইতে আপনি খুব সহজে একটা এক্সপ্রেশনের মাধ্যমেই আপনি কি করতে পারতেছেন, এটাকে আপনি লিখতে পারতেছেন। সো এটা আরও বেশি ফ্লেক্সিবল হবে, ঠিক আছে। সি প্রোগ্রামে কম্পাইলার আরও ফ্লেক্সিবল বুঝতে পারবে এটা। সো এই জন্য মূলত আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে থাকি। তো এখন কথা হচ্ছে, এখানে যেটা ছিল লেফট শিফট এবং রাইট শিফট, এটা হচ্ছে অনেকেই আমরা জাস্ট অ্যান্সার লিখছি, এখানে অ্যান্সার শো করছে, বাট অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন না কীভাবে হইলো এটা। আমরা যেমন জানি 10 মাল্টিপ্লিকেশন 2 20 হবে, বাট এখানে লেফট শিফট করলে যে 40 আসলো, কীভাবে আসলো এই সম্পর্কে আমি বিস্তারিত কথা এর আগের যে ভিডিওগুলো আছে সেখানে বলেছি। তো আপনারা দয়া করে সেখানে দেখবেন, হ্যাঁ, কীভাবে এই কাজগুলো হয়। তো আজকের মূলত এটাই ছিল যে কীভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। সো যখন আমরা বড় বড় প্রোগ্রাম করব তখন আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা প্র্যাকটিস করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ।